সে আমার শুকতারা লিখেছেন অহনা রহমান। পর্ব ৩ ও ৪। মেহেরাব অঝরে কাঁদছে। নিজের মায়ের প্রতি তারও যে অভিমান জমেছে ভীষণ। কেউ না জানুক, ওর মা তো জানতো ওর না বলা কথাগুলো। কেউ না বুঝুক, ওর মা তো বুঝতো ও কি চায়। যেখানে মাইমুনার উচিত ছিল মেহেরাবের পাশে দাঁড়ানো, সেখানে মাইমুনা কিভাবে পারলেন এমন একটা সিদ্ধান্ত নিতে? মেহেরাবের চোখের সামনে ভেসে উঠল ছোটবেলার সেই দিনগুলো। মেহেরাব কথা বলতে না পারলেও মাইমুনা একবার ওর চোখের দিকেই তাকিয়ে বুঝে যেতেন ওর কি চায়। সেই মানুষটাই আজ একবারও মেহেরাবের হাত ধরে বলল না, আমি তো আছি। এই একটি না বলা বাক্যই যেন মেহেরাবের বুকের ভেতর অভিমানের পাহাড় তৈরি করেছে। সন্তানের ভরসাস্থল হলো তার পিতামাতা। মেহেরাবের তো বাবা নেই, মাই সব। মাইমুনা কি পারতেন না এ সমাজ থেকে মেহেরাবকে আগলে নিতে? অথচ তিনি কি করলেন? এমন একটা মিথ্যে অপবাদ মাথায় নিয়ে বিয়ে করতে মেহেরাবকে বাধ্য করলেন। এই বাড়িতে মেহেরাবের আপন বলতে নিজের মা ছিল। এখন মাইমুনা যেহেতু মেহেরাবের পাশে দাঁড়ায়নি, তাহলে মেহেরাব এই বাড়িতে থেকে কি করবে? ইউভানের কথার জবাব দেওয়ার আগে মেহেরাব অনেকক্ষণ সময় নিল। নিজের মনের মধ্যে চলা দ্বন্দ্বগুলোকে সামাল দেওয়ার চেষ্টা করলো। অনেকক্ষণ পর মেহেরাব ধীরে ধীরে চোখ তুলে তাকালো ইউভানের দিকে। তারপর নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি দিল। মেহেরাবের সম্মতি পেয়ে ইউভান আবার হাসল। পায়ের উপর পা তুলে দাম্ভিকতার সাথে তানিয়াকে উদ্দেশ্য করে বলল, তুই তো এটাই চেয়েছিলিস, তাই না? তোকে বিয়ে করিনি বলে প্রতিশোধ নিলি। ইউভানের মুখে হঠাৎ একথা শুনে তানিয়া ঘাবড়ে গেল। আফিফা আর তানজিলা ছাড়া অবাক হলো বাড়ির প্রতিটি মানুষ। তানিয়া এই মুহূর্তে কি বলবে বুঝতে পারল না। ইউভান ওকে কিছু বলার সুযোগও দিল না। ইউভান বলে উঠল, তুই কি ভেবেছিস মেহেরাবকে বিয়ে করেছি বলে আমি হেরে গেছি? ভুল ভাবছিস। এই পৃথিবীর সব নারী যদি একদিন হারিয়ে যায় আর শুধু তুই একা বেঁচে থাকিস, তবুও আমি তোকে জীবনসঙ্গী করব না। ইউভান, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কি উল্টাপাল্টা বলছিস এসব? কোথায় দাঁড়িয়ে কথা বলছিস ভেবে বলছিস তো? তানিয়ার কথা শুনে ইউভান তিক্ত হেসে বলল, অবশ্যই আমি ভেবেই বলছি মিস তানিয়া। নিজের মায়ের দিকে তাকিয়ে ইউভান বলল, কি মিসেস চৌধুরী, আপনি তো জানতেন সব। আপনার মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ নারী কিনা এই স্বাভাবিক বিষয়টা বুঝলেন না? আশরাফ চৌধুরী মুখ খুললেন এবারে। তিনি ইউভানকে ধমক দিয়ে বলে উঠলেন, ইউভান, তুমি তোমার মায়ের সাথে এভাবে কথা বলতে পারো না। আর তানিয়াকে কি বলছো তুমি? ও এসব কিছু করেছে মানে? যদি কেউ ইভানের কাছে জিজ্ঞেস না করতো তাহলে হয়তো ও সবটাই বলে দিত, কিন্তু এ মুহূর্তে ও কারো কথা জবাব দেবে না। নিজের জেদ বজায় রাখতে ইউভান আশরাফ সাহেবের কথা সম্পূর্ণ এড়িয়ে গেল। উঠে দাঁড়ালো নরম সোফা থেকে, ধীরে ধীরে এগিয়ে গেল মেহেরাবের কাছে। মেহেরাব তখন ইউভানের দিকে তাকানো ছিল, যার কারণে দুজনের চোখে চোখ মিলল। ইউভান মেহেরাবের চোখের দিকে তাকিয়ে বলল, এই বিয়ে আমিও করতে চাইনি, তুইও করতে চাসনি, কিন্তু বিয়েটা যেহেতু হয়েছে, এই সম্পর্কের অসম্মান আমি কোনো দিনও করব না। মেহেরাব, আমার উপর ভরসা রাখতে পারিস, কখনো তোর অসম্মান হতে দেব না। আর না তো কখনো তোকে এরকম পরিবার নামক জাহান্নামে একাকী অবস্থায় ফেলে দেব। আমি তোর স্বামী হিসেবে তোর হাত কখনো ছাড়ব না মেহেরাব। তুই যাবি না আমার সাথে? আগের কথার জের ধরে আশরাফ সাহেব বললেন, এই ভোরে কোথায় যাবে তোমরা? কোথাও যাওয়া হবে না, চুপচাপ নিজেদের রুমে যাও। তানিয়ার বাবা আসাদ সাহেব ভাইয়ের কথার সম্মতি জানিয়ে বললেন, ইউভান, এখন কোথায় যাবে তুমি? কোথাও যেতে পারবে না তোমরা। আর তানিয়ার সম্পর্কে ওসব কি কথা বলেছিলে তুমি? ও তোমাকে বিয়ে করতে চেয়েছিল মানে? সেটা আপনার মেয়ে আর স্ত্রীর কাছেই জিজ্ঞেস করবেন। আর কোনো কথা বলতে চাচ্ছি না ইউভান, এটা কেমন ব্যবহার? আশরাফ সাহেব আবারও বললেন। তার কথা যেন কানেই গেল না ইউভানের। ও তানিয়ার দিকে তাকিয়ে বলল, মেহরাব বোবা বলে তোরা ভাবছিস এই বিয়ে দিয়ে আমাকে হারিয়ে দিয়েছিস? না, আমি এই বিয়েকেই এমনভাবে বাঁচিয়ে দেখাব যাতে তোদের সিদ্ধান্তের জন্য কোনোদিন মেহরাবকে মাথা নিচু না করতে হয়, আর না তো আমাকে। মেহরাবকে নিয়ে তুই কোথায় যাবি ইউভান? আমার একটা মেয়ে, আমি ওকে কিছুতেই যেতে দিব না। ইউভান তেলে বেগুনে জ্বলে উঠল মাইমুনার কথা শুনে। ওহ ফুপি, প্লিজ এখন বাদ দাও তো এই দরদ দেখাতে এসো না। তোমার মেয়ে কেমন সেটা অন্তত বোঝা উচিত ছিল।
তুমি কেন ওর পাশে দাঁড়ালে না? খুব তো বড় বড় কথা বলেছিলে, বিয়ে হয়ে গেছে না? আর কি চাও? এখন আসছে দরদ দেখাতে। আশরাফ সাহেব নিজের জায়গা ছেড়ে তেড়ে এলেন ইউভানের কাছে এবং সবাইকে স্তম্ভিত করে দিয়ে তিনি ইউভানের গালে ঠাটিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিলেন হঠাৎ করে, যেটা দেখেই আফিফা কেঁদে উঠলেন হাউমাউ করে। মেহরাব লাফিয়ে উঠল, ধরফড়িয়ে উঠল বাড়ির প্রতিটি সদস্য। আফিফা দ্রুত আশরাফ সাহেবকে সরিয়ে দিলেন ইউভানের কাছ থেকে। আশরাফ সাহেব তখন রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আছেন। যা 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 জন্ম দিয়েছ তুমি? মাঝরাতে একটা মেয়ের রুমে ঢুকে লুকোচুরি খেলছিল তোমার ছেলে? বেশরম কোথাকার! বিয়ে করেছ তো কী হয়েছে? আফিফা থামালেন নিজের স্বামীকে, কেঁদে কেঁদে বললেন, আর না, অনেক হয়েছে। ইউভানের চোখ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। এত কথার পরও তাকে সেই অপবাদ দেওয়া হচ্ছে। বিয়ে হয়েছে তো কী হয়েছে? তার ভালোবাসা, তার জারিনকে যে সে চিরতরে হারিয়ে ফেলল, এটা কারোর চোখেই পড়ছে না। হায়রে, ইউভান ছোট থেকেই ভীষণ জেদি। আশরাফ সাহেবকে ইউভান মোটেও গ্রাহ্য করল না। মনে মনে ভীষণ কষ্ট পেলেও সেটা বুঝতে দিল না কাউকে। উল্টো মেহরাবের দিকে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, মেহরাব শুনে রাখ, আমি পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী হয়ে দেখাবো তোকে, তোর সবচেয়ে কাছের মানুষ হয়ে দেখাবো। তোর মায়ের মতো অথবা মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরীর মতো অবিশ্বাস করব না, চাপিয়ে দেব না মিথ্যা অপবাদের বোঝা। কখনো তোর স্বপ্নগুলোকে কেড়ে নেব না। চল আমার সাথে। ইউভান যে নিজের বাবা মা আর তানিয়াকে শুনিয়ে শুনিয়ে এসব কথা বলছে তা তো সবাই জানে, মেহরাব নিজেও জানে। এত কথার মাঝেও যখন কেউ ওদের বিশ্বাস করছে না, তাহলে এই বাড়িতে থেকে কী লাভ? সব জেনে বুঝেও মেহরাব ইউভানের হাতে হাত রাখলো। সোফা ছেড়ে দাঁড়ালো। এখানে থাকলে ইউভানের আরও অসম্মান হবে, তা মেহরাব জানে। ইউভানের দিকে তোলা প্রতিটি আঙুল যে ঘুরে ফিরে তাকেও দোষী বানাবে, সেটাও জানে মেহরাব। তাই ও ইউভানের হাত শক্ত করে ধরে টানতে টানতে চলে গেল সদর দরজার দিকে। ঘরের ভেতর কেউ আর কোনো কথা বলল না। শুধুমাত্র মেহরাবের কাচের চুরির ঝনঝন শব্দ আর ইউভানের পায়ের শব্দ শুনে বোঝা যাচ্ছে এতগুলো মানুষ বসে থেকেও কেউ তাদের থামানোর সাহস পেল না। আফিফা বা আশরাফ অথবা বাড়ির আর কারোরই মুখ নেই ওদেরকে থামানোর। এই অপবাদই তো যথেষ্ট ছিল। ইউভানের গায়ে হাত তোলাটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? ভোর 5টা বাজে তখন। রাতের অন্ধকার কেটে চারপাশে ধীরে ধীরে আলো ফুটছে। কোথাও ফজরের নামাজ শেষে মানুষ ঘরে ফিরছে, কোথাও দোকানের শাটার তুলতে শুরু করেছে। শহরটা নতুন একটা দিনের প্রস্তুতি নিচ্ছে। অথচ ইউভান আর মেহরাবের জীবনে যেন সব কিছুই এইমাত্র শেষ হয়ে গেছে। ঢাকার অলিগলি দিয়ে হেঁটে চলছে দুজন ক্লান্ত মানবী। এক কাপড়ে বাড়ি ছেড়েছে তারা। হাতে না আছে টাকা পয়সা, না আছে থাকার কোনো জায়গা। সদ্য বিয়ে হওয়া দুজন মানুষ পাশাপাশি হাঁটছে ঠিকই, কিন্তু তাদের মাঝে নেই কোনো স্বপ্ন, নেই কোনো উচ্ছ্বাস। আছে শুধু দীর্ঘ নীরবতা, অনিশ্চয়তা আর অজানা ভবিষ্যতের ভয়। ইউভানের মুখটা শক্ত হয়ে আছে। নিজের সিদ্ধান্ত থেকে সে এক চুলও নড়বে না। এই জেদি যেন তাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। ইউভান হেঁটে চলেছে তো চলেছেই, থামেনি একবারও। তবে মাঝে মধ্যে পিছনে ফিরে দেখছে মেহরাব আছে কি না। এদিকে মেহরাব নীরবে ইউভানের কয়েক কদম পেছনে হাঁটছে। চোখ দুটো কান্নায় ফুলে গেছে তার। কি হবে তাদের সাথে? বাড়ি তো ছেড়েছি, এখন উঠবে কোথায়? বাড়ি থেকে বেরোনোর পরে ইউভান আর একটা কথাও বলেনি মেহরাবের সাথে। তাহলে কি ওসব কথা শুধু ওই মুহূর্তে রাগ আর জেদের বহিঃপ্রকাশ ছিল? ইউভান কি শুধুমাত্র নিজের জেদ পূরণের জন্য ওকে নিয়ে বাড়ি ছেড়েছে? দীর্ঘ নীরবতার অবসান ঘটল ইউভানের কণ্ঠে। হাঁটতে কষ্ট হচ্ছে, কথাটা বলে ইউভান হাঁটা থামালো না। আগের মতোই ভাবলেশহীন হয়ে সামনের দিকে তাকিয়ে রইল, যেন উত্তর পাওয়ার জন্য তাড়া নেই তার। বাড়ি ছেড়ে বেরিয়ে আসার পর কেটে গেছে প্রায় 3-4 ঘন্টা। এই দীর্ঘ সময়টুকুতে একটাও কথা হয়নি দুজনের মধ্যে। পথ বদলেছে, রাস্তা বদলেছে, চারপাশের মানুষ বদলেছে, কিন্তু বদলায়নি তাদের নীরবতা। প্রথমে তো মেহরাব ইউভানের পিছু পিছু হাঁটছিল, কিন্তু কিছুক্ষণ আগেই ইউভান নিঃশব্দে মেহরাবের হাত ধরেছে। এরপর থেকে মেহরাবের হাত ছাড়েনি আর। সে হাত ধরে হাঁটছে তারা। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, তার উত্তর দুজনেরই কারোরই কাছে নেই। বোধহয় ওদের পা জোড়া সিদ্ধান্ত নিয়েছে থামা যাবে না, থামলেই হেরে যাবে ইউভান, যা কোনোভাবেই চায় না সে। মেহরাব নীরবে হেঁটে চলেছে ইউভানের পাশে। অবশ্য জন্ম থেকেই শব্দহীন তার পৃথিবী। আর আজ
ইউভানও নিজের সমস্ত শব্দ হারিয়ে ফেলেছে। একজন কথা বলতে পারে না, আরেকজন কথা বলতে চেয়েও বলছে না, তাই দুজনের মাঝখানে হেঁটে চলেছে শুধু দীর্ঘ ভারী এক নীরবতা। শেষ পর্যন্ত সে নীরবতার বুক চিরে ভেসে এলো ইউভানের কণ্ঠ। হাঁটতে কষ্ট হচ্ছে? এমনিতে মেহরাব মাথা নেড়ে হ্যাঁ না এর উত্তর করে, আর না হলে তো হাত নাড়িয়ে ইশারায় সাইন ল্যাঙ্গুয়েজে বলে সমস্যা হচ্ছে। মেহরাব যার সাথেই কথা বলুক না কেন তাকে তো ওর দিকে তাকাতে হবে, না হলে শব্দহীন মেহরাব কিভাবে বুঝাবে ওর নিজের কথা। এখানে ইউভান তো সামনের দিকে তাকিয়ে হাঁটছে, তাহলে মেহরাব উত্তর দিবে কিভাবে? এজন্য অষ্টাদশী মেহরাব চুপ থাকলো, আগের মতোই হেঁটে চলল নীরবে। মেহরাবের নীরবতা দেখে ইউভান আবারও বলল, হাঁটতে কষ্ট হচ্ছে তোর? বসবি কোথাও? মেহরাব নিরুপায় হয়ে নিজের হাতের কাছে চুড়িগুলো নাড়ালো ইউভানের মনোযোগ পাওয়ার আশায়। ইউভান বেমালুম ভুলে গিয়েছিল মেহরাব কথা বলতে পারে না। এটা অবশ্য ওর দোষ নয়, অতিরিক্ত টেনশনের সময় মানুষ ভুলে যায় অনেক কিছু। ইউভানেরও সেম অবস্থা। মেহরাবের চুড়ির ঝনঝন শব্দে ইউভানের মনে পড়ল বিষয়টা। ও তড়িৎ ঘাড় ঘুরিয়ে মেহরাবের দিকে তাকালো, আবারও বলল সরি। আচ্ছা, আমরা কোথায় যাব মেহরাব? একটা বাসা নেওয়া প্রয়োজন, তাই না? এভাবে রাস্তায় ঘুরে কোনো লাভ নাই। ইউভান কি জানে না মেহরাবের কাছে প্রশ্ন করা বৃথা? মেহরাব যে বোবা তা কি ইউভান ভুলে যায়? কেন প্রশ্ন করে এত? মেহরাবের খারাপ লাগলো। সে কিভাবে জবাব দেবে ইউভানের কথায়? মেহরাব আবারও কাছের চুড়িতে ঝনঝন আওয়াজ তুলল। ইউভান এবার থেমে গেল, হাত ছেড়ে দিল মেহরাবের। মেহরাব তখন নিজের মতো করে সাইন ল্যাঙ্গুয়েজে বুঝালো, আমি হাঁটতে পারছি, সমস্যা হচ্ছে না আমার, কিন্তু এভাবে আর বেশিক্ষণ হাঁটা সম্ভব না। ইউভান সে ছোটবেলা থেকে চেনে মেহরাবকে। মেহরাবের প্রতিটি স্টেপ ইউভানের জানা, তাই ও সহজে বুঝতে পারল মেহরাবের কথা। হ্যাঁ, সেটাই বলছি, বাসা নিতে হবে। আচ্ছা মেহরাব, তুই মানিয়ে নিতে পারবি তো? আমি চাই না তোকে কষ্ট দিতে। আমাদের এই পরিণতির কারণ আমি। কিন্তু বিশ্বাস কর, আমি কিন্তু খারাপ কোনো উদ্দেশ্যে যাইনি তোর ঘরে। মেহরাব জানে ইউভান কেমন। ইউভানের চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে হাত নাড়ল মেহরাব। আমি জানি আপনি কেমন, এতে আপনার দোষ নেই, বলতে পারেন এটা আমার দুর্ভাগ্য। ইভান দীর্ঘশ্বাস ফেলল। সে জানে না কার কারণে এই পরিণতি তাদের ভাগ্যে কী লেখা ছিল এমন। ইউভান আপাতত এই প্রসঙ্গ বদলাতে চাইল, তাই ইউভান মেহরাবের কথার জবাব না দিয়ে বলল, তোকে নিয়ে তো বাসা দেখতে পারবো না, আমার এক ফ্রেন্ডের বাসায় রাখবো তোকে। থাকতে পারবি না সন্ধ্যা পর্যন্ত? মেহরাব মাথা নাড়ল, অর্থাৎ সে পারবে। ওদের মাঝে কথা হলো এ পর্যন্তই। ইভান আবারও মেহরাবের হাত ধরে চলতে শুরু করলো। ভোর পেরিয়ে সকাল অনেকটাই গড়িয়ে গেছে। ঢাকার ব্যস্ত রাস্তাগুলোও ধীরে ধীরে মানুষে ভরে উঠেছে। কেউ অফিসে ছুটছে, কেউ দোকান খুলছে, কেউ আবার নিজের মতো করে নতুন একটা দিনের শুরু করেছে। অথচ সেই ব্যস্ত শহরের মাঝে উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলছে দুজন মানুষ। সদ্য বিয়ে হয়েছে তাদের, অথচ নেই কোনো নতুন জীবনের আনন্দ, নেই কোনো স্বপ্নের উত্তেজনা। বেশ কিছুক্ষণ হাঁটার পর ইউভান ও মেহরাব একটা পার্কের সামনে উপস্থিত হলো। এখন একটু না বসে আর হাঁটা সম্ভব নয়। ইউভান মেহরাবকে নিয়ে সেই পার্কের ভেতরে ঢুকলো। একটা বেঞ্চে গিয়ে বসলো দুজন। ইউভান কাল রাতের সেই কালো শার্ট প্যান্ট পরিহিত, আর মেহরাবও বাড়িতে পড়া একটা থ্রি পিস। ইউভান বেঞ্চে বসে দুহাত দিয়ে মাথা চেপে ধরল। কি করবে সে? কোথায় যাবে? বাসা খুঁজতে হবে, মেহরাবের পরার কাপড় কিনতে হবে, তারপর খাবে কি তারা? এভাবেই চলবে বা কতদিন? পকেটে কি আছে, কয় টাকা আছে ইউভান কিছুই জানে না। হঠাৎ ওর মনে পড়লো বাসায় যেহেতু অনুষ্ঠান ছিল, আর ও তো সেই অনুষ্ঠান থেকেই এখানে, এর মধ্যে আর কাপড় বদলায়নি, হয়তো পকেটে কিছু থাকতে পারে। এই কথা মাথায় আসতে ইউভান পকেটে হাত দিল। সেখান থেকে বেরিয়ে এলো দামি ফোন এবং মানি ব্যাগ। ইউভানের নিজের উপর রাগ হলো। ওয়ালেট যেহেতু আছে তাতে টাকাও থাকবে নিশ্চয়ই, তাহলে এতটা পথ হেঁটে আসলো কেন? ওয়ালেটের কথা মাথায় আসতেই ইউভানের নিজের ক্রেডিট কার্ডের কথা মনে পড়ল। কিন্তু তাতে তো আশরাফ সাহেবের টাকা, এটা ইউভান কখনোই নেবে না। যদি নেয় তাহলে বাড়ি ছেড়ে চলে আসার কোনো মানেই হয় না। এটা ভেবে সে কার্ডের চিন্তা বাদ দিল। ভাবলো ওয়ালেটে যে টাকা থাকবে সেটাই ব্যবহার করবে। এটাই হবে তার খরচ করা আশরাফ সাহেবের শেষ টাকা। আর কোনো দিন ইউভান তার টাকা নেবে না। মেহরাব একদৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো ইউভানের কার্যকলাপ। কি করতে চাইছে ও? ইউভানের কাছে ওয়ালেট দেখে মেহরাব অবাক হয়েছে বইকি। ইউভানের দিকে তাকিয়ে থাকতে থাকতে এবারে যা বুঝলো তাতে মেহরাব হতবাক হয়ে গেল। তার একটু অস্বস্তিও হলো।
নিজের উপর রাগ হলো। কেন সে দরজা খুলে রেখেছিল? কেনই বা তার জন্য ইউভানকে নিজের ভালোবাসা হারাতে হলো? ইউভান ওয়ালেট খুলল। তাতে প্রথমেই দেখা গেল একটা মিষ্টি মেয়ের ছবি। মেয়েটা কি সুন্দর করে হাসছে। ওয়ালেটে জারিনের ছবি দেখা যাচ্ছে। দেখেই ইউভানের বুকের ভেতরটা জ্বলে উঠল। কিভাবে এই মেয়েটার সামনে যাবে সে? এই মেয়েটাকে সে কত স্বপ্ন দেখিয়েছে। কিভাবে বলবে তার বিয়ে হয়ে গেছে? কি করবে ইউভান? জারিনের ছবি দেখে ইউভান আর নিজেকে সামলাতে পারছে না। চোখ জ্বালা করছে, বুকটা ছিঁড়ে যাচ্ছে। কিন্তু পুরুষ মানুষ হয়ে সে কি কাঁদবে নাকি? সে তো কাঁদতেও পারবে না। ইউভান একদৃষ্টিতে তাকিয়ে রইল সে ছবির দিকে। 25 বছর বয়সে ইউভান জারিনকে ভালোবাসে আরও 5 বছর আগে থেকে। তার জীবনের প্রথম ভালোবাসা জারিন, আর সেই মানুষটাকে ইউভান সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে। এই কষ্ট সে কিভাবে সহ্য করবে? ইউভানের হৃদয়টা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। একদিকে তার ভালোবাসা, আরেকদিকে দায়িত্ব। ইউভান কোনটা বেছে নেবে? কাকে বাঁচাবে সে? ভালোবাসা নাকি এই নিষ্পাপ মেয়েটার সম্মান? মেহরাব ইউভানকে সময় দিল নিজেকে সামলাতে, কিন্তু সেটাতে যে আধা ঘন্টা পার হয়ে যাওয়ার পরও হবে না সেটা তো সে জানতো না। ইউভান প্রায় আধ ঘন্টা ধরে জারিনের ছবির দিকে তাকিয়ে আছে। এদিকে মেহরাব কি করবে এখন? সে আর কতক্ষণ এভাবে বসে থাকবে? কিন্তু সে ইউভানকে ডাকার সাহসও পাচ্ছে না। পাছে যদি ইউভান রেগে যায়? তাদের বিয়ে হলেও সম্পর্কের সীমাবদ্ধতা আছে, তা কি আর অজানা মেহরাবের? এসব কথা মাথায় রেখে মেহরাব আর কিছু বলল না ইউভানকে। কতক্ষণে ওর জ্ঞান ফেরে কে জানে। চৌধুরী বাড়িতে আজ শোকের ছায়া। বাড়ির ছেলে মেয়ে বাড়ি ছেড়েছে, কেই বা শান্ত থাকতে পারে? আফিয়া কাঁদতে কাঁদতে জ্ঞান হারাচ্ছেন বারংবার। অনুশোচনা হচ্ছে তার। কেন তিনি নিজের ছেলের পাশে দাঁড়ালেন না? তার তো বোঝা উচিত ছিল ইউভান আর যাই হোক কখনো কোনো মেয়ের ক্ষতি করবে না। সম্ভ্রমহানিও তো অনেক দূরের বিষয়। তখন তিনি নিজের ছেলের পাশে দাঁড়াননি, কারণ তখন ইউভানের পাশে দাঁড়ালে মেহরাবের বদনাম হতো। নিজের ছেলের কথা ভেবে তিনি কিভাবে পারতেন একটা বাক প্রতিবন্ধী মেয়ের জীবন নষ্ট করতে? এমনিতে মেয়েটা কথা বলতে পারে না। যদি এই ঘটনা বাইরে জানাজানি হতো তাহলে তো তাদের পরিবারের সম্মান যেতই, আর মেহরাবের ভবিষ্যৎ নষ্ট। কলঙ্ক কখনো ছেলেদের ছুঁতে পারে না। এসব চিন্তা কখন মাথায় এলেও এখন আফিয়ার অনুশোচনা হচ্ছে। আরেকজনের কথা চিন্তা করে তিনি নিজের সন্তানের ভবিষ্যৎটাই নষ্ট করলেন। মাইমুনাও কাঁদছেন, কিন্তু তার কান্না খুশির নাকি দুঃখের তা বোঝা গেল না। মেহরাব তার উপর বোঝা নয়, কিন্তু মেহরাবের ভবিষ্যতের চিন্তা তারও হতো। বিয়েটা যেভাবে হোক না কেন মেহরাবের বিয়ে হয়েছে, এবং মেহরাব যার হাতে পড়েছে সে একজন সুপুরুষ। মাইমুনার আর কি চায়? আশরাফ সাহেব নিজের রুমে গম্ভীর হয়ে বসে আছেন। হিসাব কিছুতেই মিলছে না তার। তার ছেলে চরিত্রহীন নয়, কিন্তু এসব ঘটল কিভাবে? আর মেহরাবও সেরকম মেয়ে নয় যে রুমের দরজা খুলে মাঝরাতে কোনো ছেলেকে রুমে ঢোকার সুযোগ করে দিবে। কিন্তু এখানে ঘটেছেটা কি? তানিয়া এসবের সাথে জড়িত। আফিয়া কাঁদছেন ইউভান যাওয়ার পর থেকেই। সে ড্রয়িং রুমে বসেই, তানজিলা আর তানিয়াও বসে আছে ওখানে। তাদের মাঝে কোনো শোক তাপ নেই যদিও। কাছে শুধু আফিয়া, ইভা আর মাইমুনা। এনাদের এত এত কান্না দেখে অধৈর্য হয়ে উঠল তানজিলা। ভাবি, এত কাঁদছেন কেন? আপনার ছেলে তো আর ছোট নয়, তাই না? রাগ করে বাড়ি ছেড়েছে। রাগ কমে গেলে আবার চলেও আসবে। আপনার ছেলের তো আর 2 পয়সা ইনকাম করার মুরদ নেই। টাকার ঘাটতি পড়লেই চলে আসবে। এত কাঁদবেন না। ইউভানরা চলে যাওয়ার পর তানজিলাকে অনেক কিছু বলার থাকলেও কিছুই বলেননি আফিয়া। কিন্তু এইবার আর ধৈর্য ধরতে পারলেন না তিনি। আফিয়া চিৎকার করে বলে উঠলেন, মুখ সামলে কথা বল তানজু। তোর চরিত্রহীন মেয়েকে ঘরের বউ বানায়নি বলেই এত ক্ষোভ? এরকম ষড়যন্ত্র করলি? আমার ছেলের মুরদ নেই, তবে তুই আর তোর মেয়ে পায়ে পড়েছিলি কেন? আফিয়া এভাবে রিয়াক্ট করবেন এটা তানিয়া বা ওর মা কেউই বুঝতে পারেননি। আফিয়ার মুখে হঠাৎ একথা শুনে ওরা দুজনে থতমত খেয়ে গেল, আর কিছু বলতে পারল না। চুপচাপ মা ও মেয়ে প্রস্থান ত্যাগ করল। ইউভানের ধ্যান ভাঙল বেশ পরে। সম্ভিত ফিরতেই ইউভান হকচকিয়ে গেল। টের পেল চোখের কোণ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ল। ইউভান ঘাবড়ে গেল, পাছে মেহরাব আবার তাকে কাঁদতে দেখেনি তো। সে দ্রুত চোখ মুছল। পরিস্থিতি স্বাভাবিক করতে ইউভান নিচের দিকে তাকিয়ে বলল, মেহরাব, এখানে একটু অপেক্ষা করতে পারবি? আমি খাবার নিয়ে আসছি। এখানে আশেপাশে ভালো রেস্টুরেন্ট নেই, যা আছে তা ওই রাস্তার পাশের হোটেল। আপাতত ওখান থেকে খাবার আনি। ইউভান কথাগুলো বলতে বলতে নিজেকে সামলে নিয়েছে অনেকটা। কিছুটা সময় নিয়ে সে মেহরাবের দিকে তাকালো।
মেহেরাব ইউভানের সামনে নিজেকে স্বাভাবিক দেখালো, মাথা নাড়িয়ে সম্মতি জানালো ইউভানের কথায়। এখানে বসে থাকতে ইউভানের বেশ অস্বস্তি লাগছে। জারিনের কথা মনে পড়ছে, কাঁদতে ইচ্ছে করছে, চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু কোনোটাই সম্ভব নয়। আপাতত সিগারেট খেয়ে নিজেকে সামলাতে হবে। তাই ইউভান আর সময় নষ্ট করলো না। পকেটে প্রায় 7,000 টাকা আছে। এই টাকা দিয়েই আপাতত থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। ইউভান উঠে দাঁড়ালো, মেহেরাবের মাথায় হাত বুলিয়ে দিয়ে সাবধানে থাকতে বলল। এরপর চলে গেল একটু শান্তির উদ্দেশ্যে।